নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়, এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 27শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে 27 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের পরীক্ষা হবে মার্চ মাসেই, অর্থাৎ মার্চ 2025-এ তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কবে পরীক্ষা হবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 27শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিকেশন অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিটেন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য যারা এলিজিবল তাদের যে লিস্ট, সেটা কিন্তু প্রকাশিত হবে 5ই মার্চ 2025-এ, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো ভেরিফাই করা হবে এবং তারপরে লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কেবলমাত্র পরীক্ষা দিতে পারবে। এবং পরবর্তী দেখো বলা হচ্ছে ইস্যু অফ এডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন, তোমাদের এডমিট কার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে 11ই মার্চ 2025 তারিখে। এবং দেখো, এখানে পরবর্তী বলা হচ্ছে তোমাদের যে লিখিত পরীক্ষা ফর দ্য পোস্ট অফ সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে 23শে মার্চ 2025 তোমাদের পরীক্ষা হবে এবং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার, সেই ইন্টারভিউ ডেট কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানানো হবে। এবং কুক পোস্টের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ হবে, যেখানে এপ্রিলের 2 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে দেখো, তোমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে পরীক্ষার ডেট রয়েছে, সেই নির্দিষ্ট ডেটেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যারা খুব দ্রুত চাকরি পেতে চাইছো, তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো। সুবর্ণ সুযোগ রয়েছে, ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, অ্যাপ্লিকেশন করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু অবশ্যই ফলো করতে হবে। যেখানে দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড রিড দ্য ডিটেলস অফ ডিফারেন্ট পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার আগেই তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে, কোন পোস্টের ক্ষেত্রে কীরকম রয়েছে, সেই অনুসারেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। পরবর্তী দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। যারা ত্রিপুরা থেকে দেখছো বা আসাম থেকে এই চ্যানেলটি অনেকেই ফলো করতে থাকো, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। পরবর্তী দেখো, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব পারফর্মা ফার্নিশিং হিজ পার্টিকুলার্স থ্রু অনলাইন, অর্থাৎ দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025 বিকাল 4টা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং তার সাথে সাথে দেখো, এখানে বলা হয়েছে নির্দিষ্ট ডেটের পরে কিন্তু কোনোরকমভাবে অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, যাতে প্রপারলি ফিল আপ হয়। ইনকমপ্লিট থাকলে কিন্তু যে কোনো সময় রিজেক্টেড হয়ে যেতে পারে।
এবং পরবর্তী দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো বলা হয়েছে যে একজন ক্যান্ডিডেট কেবলমাত্র এক ধরনের পোস্টের জন্য বা একটি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, মাল্টিপল পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। ঠিক আছে, মাল্টিপল পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না বা মোর দেন ওয়ান পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, সিঙ্গেল পোস্টের জন্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তুমি সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার এই সমস্ত বা কুক রয়েছে, এই নির্দিষ্ট একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, একের বেশি পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। তো দেখো এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে দেখো এখানে যদি তুমি সুপারিনটেনডেন্ট পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে, যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সুপারিনটেনডেন্ট। পরবর্তী কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। কুক পোস্টের ক্ষেত্রে ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো এখানে একটি তথ্য তোমাদের জানা রাখি, যে কোনো একটি পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো তাহলে কুক পোস্টে অ্যাপ্লিকেশন করবে। মাধ্যমিক পাসের ক্ষেত্রে তুমি দেখো এখানে কেয়ারটেকার অথবা কুক যে কোনো একটি পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। আর সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, কিন্তু তোমার যদি গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তুমি চাইলে সুপারিনটেন্ডেন্ট অথবা কেয়ারটেকার অথবা কুক যে কোনো একটি পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। আর যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কেয়ারটেকার অথবা কুক যে কোনো একটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে কি বলা হয়েছে, সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই দুইটি পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের একটি রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টের ক্ষেত্রে দেখো জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ সম্পর্কিত দেখো এখানে 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। তারপরে তোমাদের হবে ইন্টারভিউ 30 নম্বরের। ঠিক আছে, 130 নম্বরের টোটাল কিন্তু ইভ্যালুয়েশন হবে এবং এখান থেকে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার পোস্টে চাকরি পেয়ে যাবে। আর কুকের ক্ষেত্রে দেখো শুধুমাত্র ইন্টারভিউ হবে। যেখানে বয়সের ক্ষেত্রে দেখো এই বয়স কিন্তু তোমাদের ম্যাচ হতে হবে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে কিন্তু থাকতে হবে। আর এখানে বয়সের ছাড়ও কিন্তু তোমরা পেয়ে যাবে। SC ST ক্যাটাগরি 5 বছরের ছাড়, আর OBC ক্যাটাগরি তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর দেখো এখানে লাস্টে একটি তথ্য বলা হয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে, যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি প্রেফারেন্স পাবে, আর যদি না থাকে তাহলে কিন্তু তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে অভিজ্ঞতার ক্ষেত্রে এটা কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে ক্লাস 8 পাস, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার সময় কিছু ডকুমেন্ট তোমাদের অবশ্যই আপলোড করতে হবে। এই সঠিক ডকুমেন্ট যদি তুমি আপলোড করতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে, আর যদি এই সঠিক ডকুমেন্ট আপলোড না করতে পারো তাহলে কিন্তু রিজেক্টেড করে দেবে। দেখো এখানে ডকুমেন্টের ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টে তোমাদের কিন্তু সিগনেচার থাকতে হবে, কপি অফ এজ প্রুফ। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে কি বলা হয়েছে, ডেট অফ বার্থে যদি সার্টিফিকেট থাকে, যদি না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অথবা সেকেন্ডারি এক্সামিনেশন অথবা আধার যে কোনো একটি তোমাদের কিন্তু জেরক্সের আকারে সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ বা আইডি কার্ড কিন্তু গভর্নমেন্ট এখানে যে কোনো একটি চেয়েছে, অবশ্যই সেটিও হতে হবে সেলফ অ্যাটেস্টেড। ভোটার আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড যে কোনো একটি কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড হতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে MP অথবা MLA অথবা ST অথবা BDO অথবা প্রধান মিউনিসিপ্যালিটি কাউন্সিলর যে কোনো একজনের কাছ থেকে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে অরিজিনাল কপি সেটা তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এখানে কিন্তু জেরক্সের আকারে আপলোড করলে হবে না, অরিজিনালটাকেই কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে। পরবর্তী এখানে দেখো বলা হচ্ছে
এখানে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট শোয়িং এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ যে পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার যে মার্কশিট প্রমাণস্বরূপ সেটা কিন্তু আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ টু বি আপলোডেড, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু এখানে আপলোড করতে বলা হয়েছে, এবং অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু সেটা তোমরা অবশ্যই আপলোড করে দেবে, অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তাহলে। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ভিডিওর দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি পেয়ে যাবে। তো তাই যারা চাকরির আপডেটগুলি পেতে চাইছো নিয়মিত, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।